তো ত্রিপুরা রাজ্যের মধ্যে সফটওয়্যারের মাধ্যমে আবারও তোমাদের নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। চলো বেশি দেরি না করে সোজা চলে যাই সেই নোটিফিকেশনে। তো এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট সফেট, অর্থাৎ সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রথমে চলে আসতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে আসতে পারবে। এখানে আসার পর প্রথমে রিক্রুটমেন্টে ক্লিক করে দিতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবে বিভিন্ন নোটিফিকেশন রয়েছে। তার মধ্যে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 03 এখানে ক্লিক করে দেবে ভিউতে। তারপর তোমরা এখানে দেখতে পারবে নোটিফিকেশনটি, যেখানে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সফটওয়্যার এর সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস সহ পেয়ে যাবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে থাকবে এবং সেটি 30/11/2024 নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। এখানে কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড WEF 4th December 2024 ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস পার্মানেন্টলি রেসিডিং ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা স্থায়ীভাবে বাসিন্দা তাদের কাছ থেকে 4 ডিসেম্বর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে টু রিক্রুট ইন দ্য ফলোয়িং পোস্টস অন পিউরলি কন্ট্রাক্ট বেসিস ফর পিরিয়ড 6 or 11 month under different department with all Tripura service liabilities। অর্থাৎ এখানে নিম্নে দেওয়া যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। সেই কন্ট্রাক্ট পিরিয়ডটা থাকবে 6 মাস অথবা 11 মাসের জন্য। তো এবার বিস্তারিত দেখে নেবো কি কি পোস্টে রয়েছে, কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ আইটেম নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে, নাম্বার অফ পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, মান্থলি কত টাকা পে করবে, তারপর এজ লিমিট কত থাকবে এবং যে ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা হবে সেই ডিপার্টমেন্ট বা এজেন্সির নাম এখানে থাকবে। এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল এডিটর, এখানে ইউআর এর জন্য একটি পোস্ট রয়েছে। ডিগ্রি তোমাদের থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং ফটোশপ তোমাদের কিন্তু জানা থাকতে হবে। তোমাদের 35,000 পার মান্থ তোমাদের স্যালারি পেমেন্ট করা হবে। 40 বছর তোমাদের আপ টু এজ লিমিট রাখা হয়েছে। এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের সেই নিয়োগটা হবে। তারপর রয়েছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, এখানে দুটি পোস্ট রয়েছে, ইউআর একটি, এসটি একটি। এখানেও তোমাদের গ্রাজুয়েট হতে হবে, নলেজ থাকতে হবে স্ক্রিপ্ট রাইটিং ইংলিশ এবং বাংলাতে, MBA অথবা তার সিমিলার কোয়ালিফিকেশন থাকতে হবে, গুড নলেজ ইন কম্পিউটার এডুকেশন থাকতে হবে। সেখানে 35,000 সেম বয়স সেম রাখা হয়েছে। তো ট্রান্সলেটর নিয়োগ করা হবে 2 জনকে, ককবরক। এখানে তোমাদের গ্রাজুয়েট ইন ককবরক হতে হবে এবং 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স হলে তোমাদের প্রাধান্য দেওয়া হবে। 30,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। 40 বছর তোমাদের এজ লিমিট, রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ট্রান্সলেটর হিন্দি, এখানে 2টি পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন হিন্দি, 2 বছরের সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো লাইট অপারেটর, এখানে লাইটিং এর এখানে একটি পোস্ট রয়েছে। মাধ্যমিক পাস হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে সেখানে স্টেজ লাইট পরিচালনা করা এবং তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে। 12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, 40 বছর আপ টু 5 ইয়ার্স রিল্যাক্সেশন SC/ST-দের জন্য। তারপর রাখা হচ্ছে এসি অপারেটর একটি পোস্ট, এখানেও মাধ্যমিক পাস থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এসি মেকানিকের এবং সার্টিফিকেট থাকতে হবে। 12,000 টাকার স্যালারি, এজ লিমিট দেখতে পাচ্ছ এখানে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে একটি পোস্ট রয়েছে, এখানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স এবং বাকি কোয়ালিফিকেশন দেখে নেবে যারা যারা এলিজিবল। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে দেখতে পাবে। তারপর রাখা আছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, খুবই ইম্পর্টেন্ট, এই পোস্টটার জন্য সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু 78 পোস্ট রয়েছে, যেখানে কিন্তু 41টি ইউআরদের জন্য এবং এসটির জন্য 24 এবং এসসির জন্য 13টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন দেখা আছে হাই স্কুল অর হায়ার একাডেমিক ডিগ্রি ইন ডিজারেবল, অর্থাৎ এখানে তোমরা হাই স্কুল পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা এর বেশি কোয়ালিফিকেশন থাকলে তো আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড বি ইন হ্যাবিটেশন অফ রেসপেক্টিভ প্রজেক্ট ভিলেজ অ্যাজ পার লিস্ট অ্যাপেন্ডেন্ট। এখানে যে ভিলেজের নিয়োগটা হবে সেই ভিলেজের বাসিন্দা হতে হবে কিন্তু। এবং এখানে রাখা আছে গুড কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হবে, স্পেশালি লোকাল ল্যাঙ্গুয়েজে অ্যান্ড এডিশনালি বাংলা এবং ইংলিশ। 12,000 টাকা স্যালারি থাকবে, 40 বছর তোমাদের
বয়স রাখা হয়েছে, যেখানে যে সংস্থায় নিয়োগ করা হবে সেটা হচ্ছে ইন্দো জার্মান ক্রেফলার প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপরে অনেকগুলো পোস্ট এখানে দেখতে পাচ্ছ, কেস ওয়ার্কার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, এখানে সাইকোসোশিয়াল কাউন্সিলর, মাল্টিপারপাস ওয়ার্কার, জুনিয়র প্রজেক্ট ফেলো, ড্রাইভার, ট্রেনার, মাল্টিটাস্কিং স্টাফ, এবং তাদের পাশাপাশি এখানে কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা যে পোস্টের জন্য এলিজিবল তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আমি ডিসক্রিপশন বক্স থেকে তোমরা নোটিফিকেশনের সম্পূর্ণ কোয়ালিফিকেশন দেখে নেবে। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে কীভাবে তোমাদের সিলেকশনটা হবে। 6 থেকে 11 মাসের তোমাদের সেটা নিয়োগটা হবে, সবাইদের নর্মস অনুযায়ী তোমাদের সেই নিয়োগটা হবে। রিটেন এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমে পিওরলি মেরিট বেসিসে তোমাদের নিয়োগটা করা হবে। এই ডিটেলসগুলো তোমরা একটু পরে নেবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের 236 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। সেটা তোমরা এনইএফটি, আরটিজিএস, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে সেটা এবার দেখিয়ে দিই। আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলে তোমাদের এখানে প্রথমে রেজিস্টার করতে হবে। আর যদি আগে তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেট হও, লগ ইন করে নেবে, ঠিক আছে। তো রেজিস্টার করার জন্য এখানে তোমরা রেজিস্টারে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে। এখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, তারপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্টার করে নেবে। তারপর তোমাদের এখানে লগইনে ক্লিক করে এখানে ফোন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, তারপরে ক্যাপচা ফিল করে সাইন ইন করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো ফিল আপ করে পেমেন্ট করে আবেদন করতে পারো। এখানে কিন্তু 4 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমরা কিন্তু সেই আবেদনটা তোমাদের করে নিতে হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা, সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই আবেদন করবে, যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।